আগরতলা মিউনিसिपल कर्पोरेशननि बिसिं खबजागनाय जुदा जुदा पुख्रि रगनो नायथावथाव खालायनायनि बागै याप्रि रमखा আগরতলা मिउनिसिपल कर्पोरेशननि आदंग्र अ याप्रि रममानि बिसिंतैनो पुर निगमनि 12 नम्बर वार्ड आमचायो राधानगर राधा माधव मन्दिरनि पुख्रिनो नायथावथाव खालायनायनि बागै सामुं चेङि रोजाखा तांसालो अ सामुंनि बागै हलंथाय फिउगमुं पान्दा संतजाखा पान्दाव नारवाई अंगै तै हलंथाय फिउगै रफायनाय अंगै फाइ मानजागैखा আগরতলা মিউনিसिपल कर्पोरेशननि मेयर तै 7 रामनगर कन्स्टिट्युएन्सिनि एमएलए दीपक मजुमदार तंग बनकारिब एमआईसी मेम्बर हिरालाल देबनाथ আগরতলা मिउनिसिपल नर्थ जोननि चेयरमैन तै कर्पोरेटर प्रदीप चंद्रन खबै हदा हामक्राय सामुं तांनाय पापिया दत्त तपन भट्टाचार्य तै जुदा जुदा आदंग्र कक्टमा थुनानि बसकांगो फायै আগরতলা मिउनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार साका अ सामुंनि बागै 86 लाख रां मारि सुबायै अ सामुं चेङि रोजाखा हनै আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা একটু আগেও বলবো, আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজ হাত দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহরে দীর্ঘদিন শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল, সরকারের অভাবে ছিল, সেখানে ছিল, পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা বা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছে। তো আমাদের সরকার এবং আমরা পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পুকুর আছে সেগুলিকে আমরা সংস্কার করবো, তারপর বিউটিফিকেশনের মাধ্যমে এলাকা লোকদের ব্যবহার করার জন্য আমরা তুলে দেবো। তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকে এই এলাকার লোকে রাধামাধব মন্দির সংলগ্ন যে পুকুরটি পরিত্যক্ত ছিল, এই এলাকার লোকের দীর্ঘদিনে এটা সমস্যা, চাহিদা বা দাবিও ছিল। এটাকে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর শান্তনু সাহা বিশেষ উদ্যোগ আমি বলবো এবং যারা আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন, অন্যান্য যারা এই এলাকার নেতৃবৃন্দরা আছেন, তো সবাই বলছিল যে পুকুরটা যাতে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের চলাচল ব্যবহারযোগ্য করা হয়। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম প্রায় 86 লক্ষ টাকা ব্যয় করে পুকুরটা কাজ দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে পুকুরটা এই এলাকা সহ শহরবাসী তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে, এলাকা যাতে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে পাশাপাশি পরিবেশ এবং দূষণমুক্ত হয় এবং জলটা ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আজকের এই শুভ মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর শান্তনু সাহা মহোদয়া, আমাদের এমআইসি মেম্বার হিরালাল দেবনাথ মহোদয়, সেন্ট্রাল আমাদের নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয়, আমাদের কর্পোরেটর আছেন জয়া ধানুক, সম্পদ সেন সরকার এমএসি মেম্বার লতানাথ সহ বিশেষ করে একজন সমাজসেবী যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয় প্রায় সময়ই আমাকে বিভিন্ন এই বিধানসভা কেন্দ্রের সমস্যাগুলি তুলে ধরেন। আজকে আমি খুব আনন্দিত যে সকলের চাহিদা বা সমস্যা মেটানোর জন্য আগরতলা পৌর নিগম এবং আমাদের সরকার এগিয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ আগরতলা সার্বিক উন্নয়নে সবসময় আমাদের পরামর্শ দান করেন, খোঁজখবর রাখেন এবং তিনি যথেষ্ট আন্তরিক যে শহরে যাতে শহরবাসী যাতে আগরতলা পৌর নিগম পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা যায় আধুনিক বিজ্ঞানসম্মতভাবে, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই এলাকার মানুষের আমাদের সরকারের তরফ থেকে পৌর নিগমের তরফ থেকে হয়তো সম্পদ সৃষ্টি করা হচ্ছে, সৌন্দর্যন করা হবে, কিন্তু এটা রক্ষা দায়িত্ব থাকবে এই এলাকায় যারা বসবাস করে, যারা ব্যবহার করবে তাদের প্রতি আমার আবেদন করব। কতদিনের মধ্যে এটার কাজ সম্পূর্ণ হবে বলে আশা করছি? এখন তো দিনটা বলা যাবে না, ধর আমরা 5-6 মাসের মধ্যে সবটাই করে দেবো, কিন্তু বর্ষা যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, এখন তো বর্ষাকাল কিছুটা ব্যাঘাত হবে, তবে আমি চেষ্টা করবো যারা এজেন্সি আছে তারা আমার সঙ্গে আছে ওদেরকে বলবো দায়িত্ব নিয়ে যাতে যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করা যায়। আপনি দেখবেন আগরতলা শহরে প্রতিটি এই 6 বিধানসভায় অনেক বড় বড় পুকুর আমরা হাত দিয়েছি। অভয়নগর বাজারের পুকুরটা যেটা পশুপালন দপ্তরের সঙ্গে যে পুকুরটা, এটা কিন্তু দীর্ঘ 40-50 বছর ধরে পরিত্যক্ত ছিল। কাজে আমাদের আগরতলা শহরে প্রায় 65টা পুকুর আমরা সেভাবে হাত দিয়েছি এবং অনেকগুলি কাজ আমরা সম্পন্ন করেছি। আমার আশা থাকবে যে আমরা আগামী দিন পৌর নাগরিকদের সমস্ত সমস্যা সমাধানের জন্য সরকার এবং পৌর নিগম, স্মার্ট সিটি, নবায়ন দপ্তর, আরবান সবাই আমরা কাজ করি।